আব্দুল হাই মিয়া ৭৫ বছর বয়সী এই প্রবীণ বেঁচে আছেন জীবনের অপূর্ণ এক ইচ্ছা পূরণের স্বপ্ন নিয়ে। সফলতাকে স্পর্শ করতে এ বয়সে এসেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। অনেকেরই সৌভাগ্য হয় না, উনি যে এত ধৈর্য সহকারে কাজটা করছে এটার জন্য অনেক ধন্যবাদ তাকে দেয়। আসলে এই বয়সে এসে আমার বাবা যে এরকম একটা কাজ করছে, এটা ওনার জন্য যতটা না গর্বের তার চেয়ে বেশি গর্বের আমাদের জন্য। দুই চোখের একটিতে নেই দৃষ্টিশক্তি, যৌবনের মতো নেই শরীরের শক্তিও, তবু জীবন যুদ্ধে প্রথম হওয়ার দৌড়ে পিছিয়ে থাকতে চান না এই প্রবীণ মানুষটি। ব্যবহার আচার সব দিক দিয়েই সে ভালো, এই কারণেই মানুষ ওনাকে চায় এবং ওনাকে ভালোবাসে। আবার মাঝে রাত্রে সে পড়াশোনার পর যেটুকু সময় ব্যস্ত থাকে তার এই শারীরিক উপর জুলুম দিয়েও কাজ করে। ৭৫ বছর বয়সে এসে বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন আব্দুল হাই। আর কঠিন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তার সারা জীবনের পরিশ্রম সার্থক হবে তার। আমি যাতে আইনজীবী হিসাবে পরিচিতি লাভ করতে পারি, এটা আমার জীবনের স্বপ্ন। বার কাউন্সিল পরীক্ষার জন্য পড়াশোনা করতেছি। বার কাউন্সিলে কিছু লেখা লাগবে, তো না লিখলে তো আর আমাকে এমনি পার করিয়ে দিবে না। ১৯৭২ সালে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে কর্মজীবনে প্রবেশ করেন। এরপর ২০০১ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সন্তানদের সাথে এইচএসসি এবং ২০১০ সালে স্নাতক পাশ করেন। সবশেষে ২০১৯ সালে স্থানীয় একটি কলেজ থেকে এলএলবি পাশ করেন হাই মিয়া। পড়াশোনাটা ওই জন্যই জরুরি যে নিজে স্বাবলম্বী হওয়া যাবে। নিজে স্বাবলম্বী হওয়ার জন্যই লেখাপড়া, যেরকম আমি করেছি। জনসাধারণের খেদমতে সময়টুকু ব্যয় করবো, তাছাড়া তো আর কিছু করার নেই। এই সময়ের মধ্যে তার জীবন থেকে কেটে গেছে ৫৬টি বছর। এই সময় তিনি পাবনা আইনজীবী বার সমিতি মোহর হিসেবে কাজ করছেন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু কখনো নিজের স্বপ্ন থেকে বিচ্যুত হননি। পড়াশোনা তো সে রাতে করে, তার ইচ্ছা যে আমি একদিন হলেও আমি ওকালতি করব। এই যে তার একটা স্বপ্ন, এই স্বপ্নের জন্য সে ছুটি বেড়াচ্ছে। এই বয়সে এসেও হায়ের ধৈর্য ও সাহসী পদক্ষেপে পরিবার সহ সবাইকে অবাক করে দিয়েছেন। তার সফলতার গল্পের কথা শুনে তাকে সাধুবাদ দিয়েছেন কর্মস্থলের সহকর্মী সহ পাবনার কর্মরত আইনজীবীরা। আমি এটাকে ইতিবাচক মনে করব এবং আমাদের ভিতর অনেকেই শিক্ষিত আছে, তারাও ভবিষ্যতে অ্যাডভোকেট ল হিসাবে পরীক্ষা দিচ্ছে বা দিবে। আমি আশাবাদী এই আব্দুল হাই দেখা দেখে অনেকেই অ্যাডভোকেট ল হিসাবে পরীক্ষা দিবে এবং তারাও উত্তীর্ণ হবে। পাবনা জেলা সদরের দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই মিয়া বয়সের ভারে নুয়ে না পড়ে নিজেকে তৈরি করেছেন জীবনের স্বপ্ন বাস্তবায়নের জন্য। শেষ ইচ্ছা আমার ওকালতির সার্টিফিকেটটা পালি পরে একটু স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারি। এই যে পূর্ণাঙ্গ লয়ার হওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, এটা অবশ্যই সন্তান হিসাবে আমরা খুবই গর্বিত। ১৯৬৮ সাল থেকে দলিল লেখক হিসেবে পাবনা আইনজীবী বার সমিতিতে কাজ শুরু করেন হাই মিয়া। পাবনা জেলা বারের প্রবীণ আইনজীবী জহির আলী কাদেরীর অনুপ্রেরণায় তিনি উকিল হওয়ার স্বপ্ন দেখেন। তার এই অদম্য সাহসী পদক্ষেপে স্ত্রী ও সন্তানেরা সাহস জুগিয়েছেন। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা।